ইন্তেকাল করেছেন সাবেক প্রতিমন্ত্রী ও 5 বারের এমপি হারুন আল রশিদ। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, সুইজারল্যান্ড সফর স্থগিত করলেন জেডি ভেন্স। ইরানের ওপর নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র, খুলছে সামুদ্রিক বাণিজ্যের নতুন দুয়ার। নাইজারের প্রধান বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত 35। বিশ্বকাপে কানাডার গোল বন্যা, নকআউট নিশ্চিত করল মেক্সিকো। বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়ার 3 আসনের 5 বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য হারুন আল রশিদ আর নেই। বৃহস্পতিবার রাতে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 87 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি এবং কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি নৌ পরিবহন, ত্রাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরিবারের সদস্যরা দেশে ফেরার পর ব্রাহ্মণবাড়িয়ায় দাফনের সময়সূচি নির্ধারণ করা হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ পরবর্তী চূড়ান্ত শান্তি চুক্তির পথরেখা নির্ধারণে সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ আলোচনা শেষ মুহূর্তে অনিশ্চয়তার মুখে পড়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স পূর্ব নির্ধারিত সফর স্থগিত করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। যদিও দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, তবুও কারিগরি ও কূটনৈতিক প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় আলোচনা পিছিয়ে গেছে। ওয়াশিংটন বলছে যত দ্রুত সম্ভব আলোচনা শুরু করতে তারা প্রস্তুত। অন্যদিকে ইরান জানিয়েছে 60 দিনের আলোচনায় পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। ইরানের সব বন্দর থেকে নৌযান চলাচলের উপর আরোপিত অবরোধ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম জানিয়েছে আরব উপসাগর ও ওমান উপসাগরে ইরানি বন্দরগুলোতে প্রবেশ ও সেখান থেকে বের হওয়া জাহাজের চলাচলে আর কোনো বাধা দেয়া হবে না। তবে চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি অব্যাহত থাকবে। সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালীও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এর ফলে আন্তর্জাতিক জ্বালানি ও সামুদ্রিক বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়ার আশা করা হচ্ছে। নাইজারের রাজধানী নিয়ামেতে অবস্থিত ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র হামলায় অন্তত 35 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 22 জন হামলাকারী, 11 জন সেনা সদস্য এবং 2 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আল কায়দা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী জেএনআইএম এই হামলার দায় স্বীকার করেছে। ভোরে হামলার পর নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার এবং 20 জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। হামলার পর বিমানবন্দর ও আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 5 মাসের কম সময়ের মধ্যে একই বিমানবন্দরে এটি দ্বিতীয় বড় ধরনের হামলার ঘটনা। বিশ্বকাপে দারুণ একদিনে বড় জয় পেয়েছে উত্তর আমেরিকার 2 দল কানাডা ও মেক্সিকো। কাতারকে 6-0 গোলে বিধ্বস্ত করেছে কানাডা, যেখানে জোনাথন ডেভিড করেছেন দুর্দান্ত হ্যাটট্রিক। অন্যদিকে দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে মেক্সিকো। 2 ম্যাচে পূর্ণ 6 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে মেক্সিকানরা। বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে শিরোপা লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছে দলটি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।